হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আবারও একটি নতুন ব্লগে সকলকেই অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সকলেই ঈশ্বরের কৃপায় খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে ঘুম থেকে একটু লেট হয়ে গেছে। ঘুম থেকে উঠে আমি ছাদে এসেছিলাম, আর ছাদে এসে একটু হাঁটাহাঁটি করার পরে, কারণ আমাদের রুম মালিক মানে কাকু বলে গেছিলো যে গাছগুলোতে জল দিতে, তাই আমি সকালেই জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে রুমে আসলাম, ব্রাশ ট্রাশ করার পর পড়তে বসে গেছি। প্রথমেই আমি প্রতিদিনের মতো টু ডু লিস্ট বানিয়ে নিই। টু ডু লিস্ট বানানোর পরে তারপরে আমি পড়া শুরু করে দিই, কারণ আমাদের 4 তারিখে ভৌতবিজ্ঞান পরীক্ষা আছে বলে আমি ভৌতবিজ্ঞানটাকে আর কি প্রথমে রাখছি। তারপরে ভৌতবিজ্ঞানের পর হচ্ছে অঙ্কর পরে লাইফ সায়েন্সের পরে জিকের পরে ইংলিশ। না কেন প্রতিদিন ঘুম থেকে লেট করে উঠছি, ভাবি যে 5টায় উঠবো, 5টায় তো উঠতে পারি না, 5:30টায় আমার প্রতিদিন অ্যালার্ম বাজে, কিন্তু আমি 5টায় ঘুম থেকে উঠতেই পারি না, জানি না কেন। তারপরে আমার পড়া ঠিক 11টার দিকে হয়ে যায়। তারপরে আমি এই পড়া মানে লাইফ সায়েন্স না ফিজিক্যাল সায়েন্স পুরোটা কমপ্লিট হওয়ার পরে আমি বিছানাটাকে গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে তারপরে আমি স্নানে যাব। স্নান থেকে এসে তারপরে আবার খেয়ে তারপরে পড়তে বসবো। তারপরে দেখছি আজকে হঠাৎ করে মনে হলো, ওরে বাবা, আজকে তো মানে ডিসেম্বর মাস পড়ে গেল, আজকে তো 1 ডিসেম্বর, মানে আর হাতে গোনা আর কয়েকটা দিন আছে পরীক্ষা। হিসেব করে তারপরে আমি হিসেব করে তারপরে আমি চলে গেলাম স্নান করতে। তারপরে পুজো দিলাম। পুজো দেওয়ার পরে আবার মুখে একটু ক্রিম লাগিয়ে নিলাম। তারপরে আবার বডি লোশনও লাগিয়ে নিলাম, কারণ শীতের সময় চলছে, বুঝতেই পারছো হাতের পায়ের অবস্থা কি হয়। তারপরে আমাদের গতকালের ভাত ছিল, তাই আজকে সেই ভাতটা গরম করে আমি দুপুরের দিকেই খেলাম, কারণ সকালে খাইনি, পুজো দিইনি, তাই খাওয়া হয়নি। একবারে স্নান টান সেরে পুজো দিয়ে তারপরে খেলাম। তারপরে চুল শুকোতে ছাদে আসলাম। এবার ভাবছি ছাদে শুধু একা যাব কেন, এবার ছাদে যেতে হলে তাহলে বইটাই সঙ্গে নিয়ে যাই, আমার চুল শুকানোও হবে আর আমার পড়াও হবে। তাই আমি বইটা সঙ্গে করে নিয়ে এসেছিলাম, লাইফ সায়েন্স। তারপরে আবার দাঁড়িয়ে পড়লাম। তারপরে আবার ভাবলাম যে কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবো, তারপরে একটু বসে বসে পড়ে নিলাম। পড়ার পরে আবার আমাদের পাশের বাড়িতে ওরা আবার আজকে পিকনিক করছে। আমি আবার দেখতে গেছি, আমার দিকে সবাই তাকিয়েছিল, এই যে এরা পিকনিক করছে। আমি আবার লুকিয়ে লুকিয়ে একটু ক্যামেরা বন্দি করলাম। আর আকাশটা আজকে সত্যি এত সুন্দর লাগছিল দেখতে, মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না। খুব সুন্দর লাগছিল আকাশটাকে দেখতে আজকে। তোমরা জানিও আকাশটা কেমন লাগছে, কারণ গতকালে শীত ছিল তো, তাই আজকে আকাশটা মানে ঘুম থেকে উঠেই দেখছি রৌদ্র উঠে গেছে। আমার যা খুশি লাগছিল বলে বোঝাতো। তারপরে এসে পড়তে বসে আবার সেই দুপুরের খাবার খেয়ে নিলাম। আজকে দুপুরের খাবারে যা খেয়েছিলাম তা তো দেখিয়েই দিলাম। তারপরে খাবার পরে আমি এই অঙ্ক নিয়ে বসে গেছি, কারণ অঙ্কটা তো করা হয়নি, তাই অঙ্ক নিয়ে বসে গেছি। অঙ্ক আজকে 20টাই প্র্যাকটিস করেছিলাম, কারণ প্রতিদিন তো 20টা করে করা হয় না, মানে পারি না করতে। আজকে কিন্তু 20টাই করেছি। মানে ছোটো দিনের টাইম তো মানে তাড়াতাড়ি চলে যায়, এত টাইম মনে হচ্ছে যে ছোটো দিনের বেলা কবে যাবে বুঝি না। আর আমি তো শীত কাতুরে মানুষ, এত শীত লাগে কি বলবো, আমি বলে বোঝাতে পারবো না, শীত কাতুর হলে যা হয়। তারপরে আমি একটু স্কিন কেয়ার নিয়ে বসে গেলাম। ভাবছিলাম শুধু পড়লেই তো হবে না, একটু স্কিনটাকেও কেয়ার করি। সবাই বলে আমি বুড়ি হয়ে গেছি, ঠিক আছে চলো তাহলে একটু স্কিনটা কেয়ার করে নিই। সেই স্কিন কেয়ার করে নিলাম, ফেস মাস্কটা লাগিয়ে তারপরে আমি পড়তে বসে গেছিলাম। মানে যেটা বাকি ছিল লাইফ সায়েন্সের, সেটা নিয়ে আর কি বসে গেছি। ফেস মাস্কটা লাগিয়েই বসে গেছি, কারণ সেটা তো শুকোবে, শুকনোর পর তারপরে তো আমি ধুবো, না শুকলে তো ধুতে পারবো না, তাই আমি পড়তে বসে গেছিলাম। পড়তে হঠাৎ করে আমাদের রুমে বিশাল ঝামেলা হয়েছিল তো, আর পড়ার মুড উঠে গেল, জানি না কেন। জিকে শুধু জাস্ট একটু পড়তে পারলাম, আর পড়তেই পারিনি আজকে আর পড়া হবে না জানি কালকে। ঠিক আছে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।